হ্যালো ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। দুই বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের এবং হেক্টর উৎসে গ্রিক ফরওয়ার্ড ডিমিত্রিয়াস ডায়মন্টোগস এবং ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা এই চারজন ছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের হাতে আর কোনো বিদেশি ফুটবলার নেই। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চোট সারিয়ে চলতি মাসেই ফেরার কথা। তাহলে কি 11ই জানুয়ারি কলকাতা ডার্বির আগেই দুই বিদেশি ফুটবলারের জায়গায় কাউকে দেখা যাবে? রবিবার সাংবাদিক বৈঠকে সমর্থকদের জন্য আসার কথাই শোনালেন ব্রুজন। জানিয়ে দিলেন তার আশা ডার্বির আগেই এসে যাবেন দুই বিদেশি। তালেলের ফিরে আসার সম্ভাবনা আর নেই বললেই চলে, কিন্তু সল ক্রেসপোর কি হলো? তিনি চোট সারাতে ফিরে গিয়েছিলেন নিজের দেশ স্পেনে, কিন্তু সেখানে গিয়ে নাকি ভিসা সমস্যা আটকে পড়েছেন, ভারতে আসতে পারছেন না। তবে কোচের আশা আগামী সপ্তাহেই কলকাতায় চলে আসবেন তিনি। এই প্রসঙ্গে রবিবার কী বললেন ইস্টবেঙ্গল কোচ? মাদি তালালকে আর এই মরশুমে পাওয়া যাবে না। তার পরিবর্তে আর একজন বিদেশিকে ফুটবলারকে নিচ্ছি আমরা, যার নাম ঘোষণা করা হবে ডার্বির আগেই। ঘোষণা করবে ক্লাব, বলেন অস্কার। সল ক্রেসপোকে নিয়ে তিনি জানান, ওর ভিসা সমস্যা মিটলে আশা করি ডার্বির আগেই চলে আসবে সল। আসলে স্পেনে বড়দিনে লম্বা ছুটি থাকায় ভিসার কাগজপত্র তৈরি হতে একটু সময় লাগছে, সেই জন্যই ওর আসতে একটু দেরি হচ্ছে। আশা করি আগামী সপ্তাহেই চলে আসবে সল। কলকাতা ডার্বির কথা মাথায় রেখেই ক্লাব তড়িঘড়ি বিদেশিদের আনার ব্যবস্থা করলেও সেই ম্যাচ নিয়ে আপাতত মাথা ঘামানোর সময় নেই ইস্টবেঙ্গল কোচে। কারণ তার আগে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আরেকটি কঠিন ম্যাচ খেলতে হবে তাদের। যদিও তাদের শেষ ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ৩ গোল দেয় মুম্বাইকে। সেই হারের ক্ষত নিয়েই সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনের দল নামাবেন পিটার ক্যাটকি। এই ব্যাপারটাও ভাবাচ্ছে লাল হলুদ কোচকে। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, মুম্বাই সিটি এফসি লিগের অন্যতম সেরা দল, যথেষ্ট শক্তিশালী দল। ওরা একটি নির্দিষ্ট স্টাইলে খেলে। মাঠের মধ্যে দিয়ে যতটা না আক্রমণ করে, দুই প্রান্ত দিয়ে দ্রুত গতিতে তার চেয়ে বেশি আক্রমণ করে। তবে গত ম্যাচে ওরা হারার পর এই ম্যাচে নামছে, সেই ক্ষত নিয়ে এই ম্যাচে খেলবে ওরা। তবে ওদের কোথায় কোথায় শক্তি এবং দুর্বলতা তা আমরা জানি, সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করব, যা মাঠে কার্যকর করতে হবে আমাদের ফুটবলারদের। মুম্বাইকে হারানো তাদের পক্ষে কঠিন, তা স্বীকার করে নিয়ে ব্রুজন এদিন বলেন যে দলগুলো দ্রুত ওঠানামা করতে পারে, তাদের নিয়ে আমাদের সমস্যা বেশি। ওরা বেশি ভার্টিক্যাল ফুটবল খেলে। তাদের যেভাবে অ্যাটাক এসেছি আমরা সেভাবেই আটকানোর চেষ্টা করব। ওদের বারবার ব্লক করতে হবে। মাঝমাঠে বা গোল এরিয়ায় বেশি জায়গা দিলে চলবে না। বল যথাসম্ভব বেশি দখলে রাখতে হবে। নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম ৬ পৌঁছানোর সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা, অর্থাৎ আর ১১টি ম্যাচ বাকি তাদের, যার মধ্যে ৫টি তারা খেলবে এই মাসেই। সোমবার মুম্বাইয়ের বিরুদ্ধে হোম ম্যাচ ছাড়াও তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচও ইস্টবেঙ্গল খেলবে এই মাসে। এছাড়া মোহনবাগান এফসি, গোয়া, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও মাঠে নামতে হবে তাদের। এই মুহূর্তে ৬ নম্বর দলের চেয়ে ৬ পয়েন্ট পিছনে রয়েছে তারা। আসন্ন ম্যাচগুলিতে পয়েন্ট খোয়ালে যে সেরা ৬ এর দৌড় থেকে কার্যত তাদের ছিটকে যেতে হবে, তা স্বীকার করে নেন অস্কার। তিনি বলেন, এর আগে বলেছিলাম ডিসেম্বরে যদি বেশি কিছু পয়েন্ট সংগ্রহ করতে পারি তাহলে আমরা সেরা ৬ দৌড়ে থাকতে পারি। এখন সেটাই হচ্ছে। এবার আমরা যদি পয়েন্ট না পাই তাহলে আমাদের কোনো আশা থাকবে না। এই অবস্থার জন্য কার্লোস কুয়াদ্রাদামোলকে দায়ী করে অস্কার বলেন, লিগের প্রথম ৭টা ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে আমাদের। এখনও আমাদের লক্ষ্য সেরা ৬ পৌঁছানো, কিন্তু সেজন্য অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। কোচ, ফুটবলারদের পারফরম্যান্সের সঙ্গে চোট আঘাতের অবস্থা, রেফারিং, এগুলো বিচার করতে হবে। এখন আমাদের প্রতি ম্যাচ ধরে এগোতে হবে, পয়েন্ট অর্জন করতে হবে এবং গত ৪-৫টি ম্যাচে যেরকম খেলেছি সেরকম তার চেয়েও ভালো আমাদের খেলতে হবে। সেরা ৬ পৌঁছতে পারবে কিনা ইস্টবেঙ্গল তার ইঙ্গিত এ মাসেই পাওয়া যাবে, কিন্তু এবারও নকআউটে উঠতে না পারলে আফসোস করবেন না, তা জানিয়ে লাল হলুদ কোচ বলেন, আমরা যদি সেরা ৬ নাও পৌঁছতে পারি তাহলে কি এ মরশুম ব্যর্থ হয়ে যাবে? মনে হয় না। কারণ খুব খারাপ শুরুর পরও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সমর্থকদের সবাইকে ব্যাপারটা এভাবেই ভাবতে হবে। লক্ষ্যে পৌঁছতে না পারলে দলের লড়াইয়ের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের। আইএসএলে এখনও পর্যন্ত এবছরই আমরা সবচেয়ে ভালো জায়গায় আছি, সেটা মাথায় রাখতে হবে। ২০২৫-এ আমরা পয়েন্ট টেবিলে অবশ্যই ভালো জায়গায় যেতে চাই, কিন্তু সেজন্য দলের ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিতে পারবো না। সবসময় যদি সেরা ৬ থাকা নিয়ে আলোচনা করি আমরা, তাহলে ওদের ওপর বাড়তি চাপ এসে যাবে, যেটা আমি চাই না। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।